বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজি হল সর্বোত্তম আমল, যা মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্যই নির্ধারিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন কিংবা অসুখ বিসুখ, বালা মুসিবতে, তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। যখন ধূলিঝড় শুরু হতো এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হতে বের হতেন না। এমনিভাবে সূর্য ও চন্দ্রগ্রহণের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মনোনিবেশ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে কোনো অভাব অনটন দেখা দিত, তখন তিনি পরিবারের সবাইকে নামাজের হুকুম দিতেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং নিজে নামাজ আদায় করতে থাকো। মনে রেখো, আমি তোমার নিকট রুজি চাই না, কারণ আমি তোমাকে রুজি দেই। আরও মনে রেখো, আল্লাহ সচেতনদের পরিণামই শুভ। বর্ণিত আছে যে কুফা নগরীতে একজন কুলি ছিল, যার ওপর মানুষের খুব আস্থা ছিল। সে ছিল দিনদার। বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীদের মালপত্র, টাকা পয়সা আনা নেয়া করত। একবার সে সফরে যাচ্ছিল। পথের মধ্যে একজন লোকের সাক্ষাৎ হল। কুলি লোকটিকে 1 দিনার ভাড়ার বিনিময়ে খচ্চরে চড়িয়ে নিল। পথ চলতে চলতে লোকটি কুলিকে এক গহীন বনের ভিতরে নিয়ে গেল। সেখানে অনেক লাশ পড়ে আছে। এ সময় লোকটি তার কোমর হতে ছোরা বের করে কুলিকে মারতে চাইলে কুলি অনেক অনুনয় বিনয় করে বলল, আমাকে না মেরে আমার খচ্চর ও মালপত্র যা আছে সব নিয়ে যাও। কিন্তু লোকটি কিছুতেই তা মানতে নারাজ। লোকটি বলল, আগে তোমার জান নিব, তারপর খচ্চর ও মালপত্র নিয়ে যাব। এ সময় কুলি 2 রাকাত নামাজ আদায় করতে চাইলে লোকটি রাজি হল। কুলি নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহার প্রথম আয়াতটি বলার পর আর মনে পড়ছে না। এদিকে লোকটি কুলিকে তাড়াতাড়ি নামাজ শেষ করতে বলল, কিন্তু কুলি টেনশনে সূরা ফাতিহাই ভুলে গেল। আর এদিকে খুনি লোকটি তাকে বারবার তাগাদা দিতে লাগল। এমন সময় কুলি সূরা নামলের 62 নম্বর আয়াতটি তেলাওয়াত করল। এই আয়াতটি পড়ছিল আর কাঁদছিল। এমন সময় চকচকে লোহার টুপি পরিহিত একজন আরোহী সামনে এসে লোকটিকে কতল করল আর কুলিকে বলল, এখন তুমি বিপদ মুক্ত, যেখানে ইচ্ছা যেতে পারো। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহি কলিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ তাআলা সূরা নামলের 62 নম্বর আয়াতে বলেছেন, অসহায় ব্যক্তির প্রার্থনায় কে সাড়া দেন, কে বিপদ মোচন করেন, দুঃখ কষ্ট দূর করেন, আর দুনিয়ায় কে তোমাদের খলিফা নিযুক্ত করেছেন? আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য এই কাজে শরীক থাকতে পারে কি? না, কখনোই না। অথচ বিষয়টি নিয়ে অনেকে কোনো চিন্তা ভাবনা করে না। নামাজ আদায়ের মাধ্যমে অন্তরের আনন্দ, খুশি, শক্তি ও প্রশস্ততা লাভ হয়। নামাজ আদায় করলে অন্তর ও আত্মা উভয়ই মহান আল্লাহ তাআলার কাছাকাছি হয়। নামাজের পর জিকিরের মাধ্যমে অন্তর উন্মুক্ত হয়ে যায়। দোয়া ও মুনাজাতের দ্বারা আনন্দ লাভ হয়। আল্লাহর সম্মুখে দাঁড়ানোর অনুভূতি ও তার ইবাদতে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও শক্তি ব্যবহার হয়। ফলে প্রত্যেক অঙ্গে বান্দার পরিপূর্ণতা অর্জিত হয়। হৃদয়ের সমস্ত শক্তি ও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মহান আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়ে। সবচেয়ে বড় কথা হলো, নামাজ বান্দার জন্য সবচেয়ে বড় চিকিৎসা। অন্তরের আনন্দ ও খুশির কারণে সবচেয়ে বেশি গুরুত্ব লাভ করে। নামাজ হল দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন ও অকল্যাণকে প্রতিহত করার জন্য সবচেয়ে বেশি সাহায্যকারী এবং সহায়ক একটি মাধ্যম। সকল প্রকার গুনাহ ও দুঃখ কষ্ট সহ সকল সমস্যা থেকে বিরত রাখে। শরীরের সমস্ত রোগ ব্যাধিকে দূর করে অন্তরকে আলোকিত করে। মহান আল্লাহ তাআলা মানুষকে 7টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন: গোশত, হাড়, রক্ত, মগজ, শিরা,
চর্বি এবং চামড়া। এতে সমস্ত দেহের সুক্রিয়া আদায় হয়। মানবদেহের এই 7টি জিনিসের সম্পর্ক এতদূর ঘনিষ্ঠ যে যদি এর একটিও না থাকে তাহলে দেহ মন বিকল হয়ে পড়ে, অর্থাৎ পুরো শরীরই অসুস্থ হয়ে পড়ে। নামাজ চেহারাকে উজ্জ্বল ও সজীব করে, আত্মা ও অঙ্গ প্রত্যঙ্গকে উদ্যমতা দান করে, মাজলুমকে সাহায্য করে। নামাজ নিয়ামতের হেফাজতকারী শক্তিকে সুদৃঢ় করে, রহমত বর্ষণের কারণ হয় এবং দুঃখ, ব্যথা ও দুশ্চিন্তা, অস্থিরতাকে দূর করে। এছাড়াও নামাজ পেটের অনেক রোগের ঔষধ। সুনানে ইবনে মাজা গ্রন্থে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পেটের ব্যথায় অস্থির হয়ে শুয়ে থাকতে দেখলেন। তিনি বলেন, হে আবু হুরায়রা, তোমার কি পেট ব্যথা করছে? আমি বললাম, জি। তাহলে নামাজ আদায় করো, কারণ নামাজ আদায়ের মাঝে সুস্থতা নিহিত রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় নামাজ আত্মা এবং শরীর উভয়ের জন্য অনুশীলন, কারণ নামাজে দাঁড়ানো, বসা, রুকু, সিজদা করা, 2 সিজদার মাঝে বসা, এই কাজগুলোর সময় পুরো শরীরের নাড়াচাড়া হয়ে থাকে, অর্থাৎ মানুষ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হতে থাকে। এছাড়া শরীরের অধিকাংশ অঙ্গের জোড়াগুলোও নাড়াচাড়া করতে থাকে। আবার অধিকাংশ আভ্যন্তরীণ অঙ্গ যেমন শ্বাস প্রশ্বাসের যন্ত্র, খাদ্যনালী, নাড়ি ভুঁড়ি সবকিছুই প্রাকৃতিকভাবে নাড়াচাড়ার কারণে পরিবর্তিত হয়। ফলে নামাজ আদায়ের মাধ্যমে আত্মা শক্তিশালী ও অধিক মাত্রায় উন্মুক্ত হয়। সুতরাং নামাজের মাধ্যমে শরীরের ব্যথাকে পুরোপুরিভাবে প্রতিহত করা যায়। তাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করা উচিত। আমিন।